ব্যবসায়ী অপহরণ, গ্রেপ্তার ইসিএল কর্মী, বিটেক এমটেক ইঞ্জিনিয়ার সহ 5। বড়সড় সাফল্য বুদবুদ থানার পুলিশের। জানুয়ারি মাসের 13 তারিখ পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের জয়ন্ত গোড়াই নামের এক ব্যবসায়ী বুদবুদ থানার সয় মোড়ের হোটেল থেকে অপসারণ হয়। তদন্তে নামে বুদবুদ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ীকে অপহরণ করার পর তার কাছ থেকে প্রায় 6 লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তদন্তের ভিত্তিতে অবশেষে গ্রেপ্তার হয় 5 জন দুষ্কৃতী এবং আটক করা হয় সেই 4 চাকা গাড়িটিও ও একটি মোটরসাইকেল। তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড গুলি, নগদ 1,12,000 টাকা এবং বেশ কয়েকটি মোবাইলও উদ্ধার হয়েছে। ধৃতদের নাম অভিজিৎ চক্রবর্তী, সুপ্রিয় খাওয়াস, সঞ্জীব বিশ্বাস, সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর। দুর্গাপুর নগর নিগম এলাকা কাঁকসার বাসিন্দা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করে বলেন, অপহরণ করাই ছিল মূল উদ্দেশ্য এবং তাদের প্রায় 50 লক্ষ টাকা দাবি ছিল। সেখানে দাঁড়িয়ে 6 লক্ষ টাকার মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় ব্যবসায়ীকে। তবে এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে 5 জনের মধ্যে 2 জন বিটেক ও এমটেক ইঞ্জিনিয়ার, 1 জন ইসিএল এর কর্মী। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনাদের সকলকে আমি আজকে রিপাবলিক ডে শুভেচ্ছা জানাই। তা আপনাদেরকে আজকে বুদবুদ থানাতে ডাকা হচ্ছে। আমাদের একটা 13 তারিখে একটা আমরা খবর পাই যে এখানে 10 তারিখ রাতে, 10 জানুয়ারি রাতে একটা কিডন্যাপিং এর ঘটনা ঘটে। এই খবরটা আমরা 13 জানুয়ারি পাই। তারপরে থেকে একটা কেস স্টার্ট হয়, তারপরে তদন্ত হয়। একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত গোড়াই, ওনার বাড়ি বিরুডিয়া কাংসাতে। ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গা ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে। তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয়। এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, ওনার অভিযোগে ছিল যে 4-5 জন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু আমরা অনেকদিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না। কিন্তু পুরো টিম, আমাদের বুদবুদ থানার পুরো টিম এটা উপরে লেগেছিল। এসিপি কাংসা, সিআই বুদবুদ, ওসি বুদবুদ, আইও হেমন্ত দত্তা এবং পুরো বুদবুদ থানার টিম এর উপরে লেগেছিল যে এইভাবে ঘটনা কিভাবে হতে পারে। তারপরে আমরা কিন্তু খুব ছোট ছোট ক্লু পেয়ে অনেকটা সিসিটিভি ফুটেজ, প্রায় মোর দেন 150 সিসিটিভি ফুটেজ দেখে আমরা অ্যানালাইজ করি, কিছু কিছু ক্লু আমরা পাই। তারপরে থেকে এক এক করে লোকজনকে, যে গাড়ি নিয়ে ঘটনাটা ঘটেছিল সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয়। এরপরে আমরা দেখি যে যখন কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি, তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে, সকলের কাছ থেকে, 5 জনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিল ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে। কিন্তু আর একটা জিনিসও আছে, এই 5 জনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং 4 রাউন্ড গুলিও রিকভার করি, 2টা ম্যাগাজিন এবং যে একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি। তো এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এই 5 জন, যাদের নাম আছে অভিজিৎ চক্রবর্তী, সুপ্রিয় খাওয়াস, সঞ্জীব বিশ্বাস, সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর। এই 5 জনকেই আমরা এখন অব্দি অ্যারেস্ট করতে পেরেছি এবং ফার্দার এদের রিমান্ড নিয়ে আমরা ইন্টারোগেশন করব যে আর কি কি পুরো ঘটনাটা হয়েছিল। আমাদের মতো একটা ক্লিয়ার পিকচার মোটামুটি এসে গেছে, তাও আমরা ফার্দার এক একজনের রোল ইনভেস্টিগেট করে আর বাকি এদের ইন্টারোগেশন করে রেড করে আরও যদি কিছু রিকভারি হতে পারে বা কীভাবে পুরো কত টাকা নেওয়া হয়েছিল, কত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে, কত টাকা রিকভারি আমরা করতে পারবো, এই সব জিনিস আমরা করব। এই কিডন্যাপিং কেসটা আমরা তাহলে এই সলভ এখন অবধি করতে পেরেছি। সেটা প্রাইমারিলি আমরা জানতে পারছি যে একজন যে অ্যারেস্ট হয়েছে ও ইসিএল এর
কর্মী আছে, এমপ্লয়ি আছে, কিন্তু তাও আমরা অফিসিয়াল রেকর্ড দেখবো, এটা আমরা জানতে পেরেছি প্রিলিমিনারি, কিন্তু অফিসিয়াল রেকর্ড দেখে আমরা ফার্দার যে স্টেপ নেওয়ার আছে সেখানে। এটা কোথাকার রেসিডেন্ট? সব দুর্গাপুর, কাংসা, এনটিএস এখানকারই রেসিডেন্ট আছে। এরা সেভাবে একটা কনস্পিরেসি করে প্ল্যান করেছিল, সেরকম প্রাইমারি মোটিভ টাকা নেওয়ারই ছিল, যেটা আমরা এখন অব্দি জানতে পেরেছি। তো ফার্দার কি আছে, মোটিভ নেই আছে, ফার্দার ইন্টারোগেশনে যখন রিমান্ড পিরিয়ডে হবে তখন গাড়িটাও কি আছে যে গাড়ি করে অপহরণ করেছিল? হ্যাঁ, গাড়ি সিজ হয়েছে। কত ডিমান্ড করা হয়েছিল? এখন অব্দি যে জানতে পেরেছি লগভগ 6 থেকে 10 লাখ টাকা র্যানসাম ডিমান্ড করা হয়েছিল। মানে র্যানসাম অনেকটা ডিমান্ড করা হয়েছিল, 50 লাখ ডিমান্ড করা হয়েছিল, কিন্তু যখন 6 থেকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে তখন ভিকটিমকে রিলিজ করা হয়েছিল। কিন্তু এক্সাক্ট অ্যামাউন্ট কি দেওয়া হয়েছিল বা কোথা থেকে দেওয়া হয়েছিল ওটা আমরা এখন সব ভেরিফাই করছি। রিকভারি কি কি হয়েছে এখন বলতে? রিকভারি আমরা করতে পেরেছি ইন ক্যাশ 1,12,000 টাকা, একটা আর্মস রিকভারি হয়েছে, 4 রাউন্ড অ্যামিনিশন রিকভারি হয়েছে, 2টা ম্যাগাজিন, একটা ছুরি রিকভারি হয়েছে এবং 5টা ফোন আর একটা গাড়ি যেটা ঘটনা করার জন্য ইউজ হয়েছিল, এই গাড়িটাও আমরা রিকভারি করতে। গাড়িটা রেন্টেড ছিল, ভাড়া গাড়ি ছিল না এদের পাশে? একজন ড্রাইভার আমরা পেয়েছি, কিন্তু ওর কাছ থেকে ডকুমেন্ট এখন নিতে হবে যে ওর গাড়ি ছিল বা ওর কোনো গাড়ি কারো গাড়ি চালাতো, এটা আমরা এখন ফার্দারে দেখবো। এই 5 জনই কি কালপিট না আরো ইনভলভমেন্ট আছে? এখন অবধি আমরা যেটা জানতে পারছি যে এই 5 জনই পুরোপুরি ইনভলভ ছিল এই ঘটনাতে, কিন্তু আর যদি কেউ আছে বা আর কোনো ইনফরমেশন সাপ্লাই করেছে বা আর যদি কোনো যুক্তি থাকে এটার মধ্যে, তাহলে আমরা ফার্দার ইন্ট্রোগেশন করে ওদেরকে ধরে নিই। কদিনের রিমান্ড? রিমান্ড এখন আমরা প্রেয়ার করব, তারপরে প্রেয়ার করব। এখন একটা সেরকম লিগেল প্রসিজারে যাব, তারপরে সেরকম যতদিন রিমান্ড হবে দরকার হবে সেরকম আমরা প্রেয়ার করবো। কেউ আছে? হ্যাঁ, এটাও আমরা জানতে পারছি যে অনেক বিখ্যাত কলেজ থেকে অনেকজন 2জন পড়েছে, তো সেটা আমরা ফার্দার ভেরিফাই করবো। স্টেটমেন্ট আমরা পেয়েছি, কিন্তু কোনো অফিসিয়াল রেকর্ড আমরা পাইনি। ওই অফিসিয়াল রেকর্ডগুলো আমরা দেখে রিমান্ড পিরিয়ডে দেখবো, সেটা তারপরেই আমরা বলতে পারবো। ইনটেক যে করেছে এরা কি, মানে এদের নামগুলো বলা যাবে? ওটা দরকার নেই বলার, আপনাদেরকে ইনফরমেশন অনেকটা দিয়ে দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ড এখন অবধি আমরা সেরকম পাইনি, কিন্তু যদি পাবো ফার্দার ইনফরমেশনে সেটা ফার্দার আপনাদেরকে যদি দরকার হবে জানানো হবে। ওকে, একসঙ্গে সবাই অপহরণ কেন করলেন? क्यों आप लोग अपहरण किए हैं? किस लिए किए? आप लोग किस लिए अपहरण किए हैं? किस लिए किए अपहरण आप लोग? অপহরণ করলেন কেন?